হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসটা আমাদের আলোচনা বিষয়টা হবে ব্যাকটেজিতে ফাইল রেডি অ্যান্ড আপলোড। আমরা গতকালের ক্লাসেও অলরেডি এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তো ফাইলটা রেডি অ্যান্ড আপলোডটা করি নাই, আপনাদেরকে বিষয়টা ভিডিও লং টাইম হয়ে যায়, কারণ আপনাদের ওই বিষয়টা আমি দেখিয়ে নেই। আজকে আমি আপনাদেরকে ওই বিষয়টা একটু দেখিয়ে দিব। চলুন আমরা আমাদের ক্রম বাজার চলে যাইতেছি। ক্রম বাজার আসার পরে আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দেবো। গতকালের ক্লাসে কিন্তু আমরা আপনাদেরকে হুবহু এতটুকু পর্যন্ত আসছে। হ্যাঁ, আমি এখানে আসছিলাম, এখানে আসার পর আপনাদের এই ভিডিওটা শেষ করে দিছি। আজকে আমরা এখান থেকে সিলেক্ট টু ফাইল ইনপুট আমরা এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমাদের এখানে কোনো ফাইল নেই। এখন আসলে আমরা একটা ফাইল রেডি করবো। আমি ফাইলের রিকোয়ারমেন্টগুলো আপনাদেরকে আবারও নিচ্ছি, দেখিয়ে দেন। আপনি এখানে দেখতেছেন ফটো ভেক্টর সবগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি গতকালের ক্লাসে। আজকে আপনাদের দেখিয়ে দিব। এখান থেকে বলছিলাম 700 পিক্সেল থেকে আপনারা এখান থেকে 4000 পিক্সেল পর্যন্ত নিতে পারবেন। আমি বেশি নেব, আমি এর মধ্যে বলছি স্থানটা নেব। আমি এখান থেকে নিয়ে নিয়েছি, আপনারা একটু দেখেন 2000 পিক্সেল বা 2000 পিক্সেল একটা সাইজ আমি অলরেডি নিয়ে নিয়েছি আপনাদের জন্য। আমি এখানে ফাইলটা সেভ করব। ফাইলটা সেভ করার জন্য আমি এখান থেকে ইপিএস ফর্মটা আমার আছে, দেখেন ইপিএস ফর্মটা আমার করা আছে। আমি আমার মন মতো একটা ব্যাক নামে একটা এখানে রেখে দিলাম, এক নামে এখান থেকে নিউ দিলাম, আর নিউ নামে একটা ফাইলে সেভ করলাম। এখন আসলে এখানে আমাদের কিছু কাজ আছে। কাজটা হলো আপনি এখান থেকে ইপিএস সবসময় 10 দেওয়ার চেষ্টা করবেন, ইলাস্ট্রেটর 10 দেওয়ার চেষ্টা করবেন। এতে কি হয়, আপনার অনেক বায়ারের অনেক ওল্ড ভার্সন সফটওয়্যারগুলো চালায়, বা বাংলাদেশে অনেক ডিজাইনার আছে যারা ওল্ড ভার্সন সফটওয়্যারগুলো চালায়, তাদের জন্য একটু হেল্পফুল হয়। দিয়ে আপনি এখান থেকে ওকে দিয়ে দিবেন, শেষ। আমাদের ফাইলটা ওকে, ফাইলটা সেভ হয়ে যাইতেছে, সেভ হয়ে যাবে, শেষ। এরপর আমরা একটা ফিক্সার সেভ করবো। ফিক্সারটা আমি এখান থেকে বেশি দেবো না, মাত্র 2000 পিক্সেল দিয়ে রাখছি। হ্যাঁ, দিয়ে এরপর দেখে কী হয়। আমি আশা করি জানি ফিক্সারটা অ্যাপ্রুভ হবে না, কারণ ফিক্সারটা একটু আর একটু হাই কোয়ালিটি রেজলিউশন দিতে হয়। তো চলুন আমরা এখান থেকে আমাদের ক্রম বাজার চলে গেলাম, যার ফলে আমি এখান থেকে ইনফোর্টে দিলাম। দেন আমাদের এখানে দুইটা ফাইল চলে আসছে। আমি এখানে দুটোটা ফাইলটা আপলোড দিলাম, এন্টার দিলাম। একটু অপেক্ষা কারণ আপলোড হইতেছে। আর সর্বপ্রথম যে ফিক্সারটা কিন্তু তারা নেয় নাই, আরও দেখাইছে। কী কারণে দেখাইছে, তারা বলছিল যে ইউর প্রিভিউ ইজ নট দ্য লঙ্গার রিকোয়ারমেন্ট। তারা বলছিল যে আপনার আপলোডকৃত প্রিভিউ ইমেজটা বড় না, অর্থাৎ রেজুলেশনটা অনেক ছোট, যা আমাদের উপকার আসবে না, আমাদের ফায়দাতে আসবে না। আপনি তাদের কথার মূল বিষয়টা আপনি এটা বড় করেন। এখন আসেন আমাদের দেখি ইপিএস ফাইলটা আপলোড হয় কিনা, একটু অপেক্ষা করেন। আপলোড আশা করি হয়ে যাবে, হয়ে যাইতেছে। হয়ে যাবে, হয়ে গেছে। আমাদের ঠিক চিহ্ন চলে আসছে। এখন আমরা আমাদের ফ্রি বিএমএসটাকে আমরা ঠিক করব। আমরা এখন আমাদের সফটওয়্যার চলে আসবো, আমাদের সফটওয়্যার চলে আসলাম। এখান থেকে সফটওয়্যারে চলে আসলাম। আসার পর আমি এখান থেকে জি ফিক্সারটাকে আমাদের রেজলিউশনটা একটু বাড়াবো। আমি এখানে 4000 পিক্সেল দিব রেজলিউশনটা। এখানে আপনার আপনার মন মতো এখান থেকে সাইজটা দিয়ে দেবেন। এখান থেকে 4000 সাইজটা হয়ে গেলো, 4000 পিক্সেলটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে নিউ নামে আমি হুবহু ওই ফাইলের উপর রাখবো না, আমি এখান থেকে টি নামে দিলাম, বা অন্য কোনো ইয়ে দিলাম, টি দিলাম, টি নামে ফাইলটা সেভ করে দিলাম। হ্যাঁ, এখন আসলে আমরা আমাদের সফটওয়্যার যাইতেছি। এরপর আমি এখান থেকে আপলোড মোর দিলাম। দেওয়ার পর আমাদের এখান থেকে টিটা আপলোড দিলাম। দেখেন আমাদের টি ফাইলটা তারা নিয়ে নিচ্ছে। আমি এখান থেকে এই বিষয়টা করছি এই কারণে যেন আপনাদের এই বিষয়টা বুঝে আসে, বা আপনাদের অনেক সময় দেখবেন এরর আসে, কী কারণে আসে বিষয়টা একটু দেখবেন, দেখে আপনার সমস্যাটা আপনি সমাধান করে এরপরে গিয়ে আপনি আপলোড দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এরপরে দেখেন এখনও সমস্যা দেখাইতেছে কেন, আমি একটু দেখতেছি এখানে। সেম কন্টেন্ট অলরেডি এক্সচেঞ্জ, আপলোড অ্যানাদার ফটো দ্যাট ট্রাই এগেন। তারা বলছে যে আমাদের এই হুবহু পিকচারটা অলরেডি একবার আপলোড করা হয়ে গেছে, তাই আপনি যদি পারেন অন্য কোনো পিকচার এখানে আপলোড দেওয়ার চেষ্টা করেন বা ইয়ে করেন। আমি এখান থেকে এগুলো কেটে দিতেছি, কেটে দিয়ে কোনটা দিতাম একটু অপেক্ষা, আমি নতুন একটা ফাইল আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিতেছি। আমি নতুন একটা পিকচার এখানে নিয়ে আসছি। দেখেন এখানে একটা পিকচার আছে, আমি এটা আমার ডিজাইন, আমি এটা ফ্রিপিক থেকে নিছি। আপনার অনেক বলুন বা পুতুলিতে ডিজাইন কার্ড, কিন্তু এগুলো আমি করি না, আমি এটা ফ্রিপিক থেকে নিছি, আপনার দেখানোর জন্য নিছি। এখন আমি এটাকে শিট পয়েন্ট অল্টারনেটিভ দিয়ে সেভ করলাম। কিন্তু আমি 2000 পিক্সেল আমি 4000 করে দেবো। হ্যাঁ, 4000টা করে দিলাম, করে আমরা ইন্টার দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে এটাকে জি নামে সেভ করলাম, বা অন্য কোনো একটা দিয়ে দিলাম। আমি এখান থেকে জি দিলাম, ওকে ইন্টার দিলাম, শেষ আমাদের কাজ। এখন আসলে আমি এটাকে আপলোড দেবো, দেখেন আপলোড হয় কি না। অলরেডি আমার ওটা আপলোড হয়েছে, কিন্তু তারা বলছিল যে আমার এরকম একটা ফাইল থাকার কারণে আপলোড নেবে না। আমি দিয়ে দিলাম, একটু অপেক্ষা করেন। আশা করি আপলোডটা নিয়ে নেবে, আমি শিওর আছি, কারণ আমাদের ফিক্সারের সাইজটা মোটামুটি তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আছে। অর্থাৎ তাদের রিকোয়ারমেন্ট হলে আপনার একটু হাই দিতে হবে ফিক্সারটা। আপনি 2000 বা 4000 দিবেন, সমস্যা নেই। আমি যেভাবে দেওয়ার চেষ্টা করবেন, বা 3000 উপরে দিলে মোটামুটি নিয়ে নেয়, তার কোনো সমস্যা করে না। আশা করি বুঝতে পারছেন। একটু অপেক্ষা করতে হবে এখানে। আপলোডটা নিয়ে নিয়েছে, শেষ। আমাদের এখন এখানে আসবে অ্যাড ডেট, এখানে চলে আসছে আমাদের ফাইলটা। আশা করি চলে আসছে, আপনার দেখেন, দেখেন। তো বন্ধুরা, আমরা যখন আমাদের ফাইলটা আপলোড হয়ে যাবে, তখন আমরা এখান থেকে অ্যাড ডেট এখানে ক্লিক দিব। ডাটা ক্লিক দিয়ে আমার ডাটা এখানে ক্লিক দেওয়ার পর আমাদের সামনে এরকম যেগুলো আমাদের এখানে আপলোড হয়েছে বা আপলোড নিয়ে এনেছে, যেগুলো আমাদের এখানে চলে আসবে। অলরেডি দেখেন আমাদের এখানে যে ফাইলগুলো আমি আপলোড দিই, সবগুলো ফাইল এখানে চলে আসছে। মানে এখান থেকে এই ফাইলটাকে আমি এখানে যে টিক্স মধ্যে আছে, এই ফাইলটা নিলাম। কিন্তু আমি একটা টাইটেল দিয়ে দিলাম 2022 ক্রিসমাস ইত্যাদি, যা যা আমার টাইটেল, আমার ক্যাটাগরি অনুযায়ী আমি টাইটেলটা দিয়ে দিলাম। এটা আমাদের এখান থেকে কিছু
আমরা ট্যাগ দিয়ে দিলাম। হ্যাঁ, এরপর এখানে এসে আমাদের যে বিষয় কাজ আছে ফ্রি এডিশনাল, আপনি এখান থেকে বা আপনার যদি দয়া থাকে আপনি ফ্রি দিবেন, আপনি দয়া কম থাকে আপনি দিবেন, কারণ কষ্টের কাজ দিতে কষ্ট লাগে। আমি এখান থেকে দিয়ে দিলাম, ফ্রি দিলাম না। শেষ আমাদের এখানে কাজগুলো এটা, আপনি এখান থেকে কিছু ট্যাগ দিবেন, কিছু টাইটেল দিবেন, ফ্রি এই বিষয়টা করে দেবেন। আপনি এখান থেকে সাবমিট ফর রিভিউ, হ্যাঁ এখানে ক্লিক দিয়ে দিবেন। শেষ, ক্লিক দেওয়ার সাথে সাথে কিছু অটোমেটিকলি সাবমিটে চলে যাবে। ইউর ফাইল হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড, আপনি আপনি ক্লোজ করে দেবেন, আপনার ফাইলটা ফাইন্ডিং রিভিউতে চলে যাবে। আশা করি আপনারা এই বিষয়ের পরে আর অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের কোনো সমস্যা পড়বে না। একদম সিম্পল ওয়েতে আপনাদের আমি দেখিয়ে দিয়েছি ব্যাকটেরিয়া ফাইল লেয়ার আপলোড নিয়ে। আগামীকাল ক্লাসে আপনাদেরকে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। ব্যাকটেরিয়া আমাদের আর 2টা ক্লাস দেবে আপনাদেরকে। আপনাদের যদি কোনো বিষয়ে না বুঝতে থাকে বা কোনো বিষয় বুঝে আসে না, আমাদের একটু বলবেন, আপনাদের আমি বোঝানোর চেষ্টা করবো, বা আপনাদের আমি ইনবক্সে নিয়ে এসে আপনাদের হেল্প করার চেষ্টা করবো। আশা করি ব্যাকটেজ ওয়েবসাইটটা অনেক সহজ একটা ওয়েবসাইট, আপনার এই বিষয়ে কোনো সমস্যায় পড়বেন না। এর ফলে যদি কখনও কোনো সমস্যা পড়েন আমাকে কাইন্ডলি নক করবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করবো। তো ঠিক আছে, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।